আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আর আমাদের জীবনে তো সমস্যা প্রচুর, সেই সমস্যা হতেই পারে দাম্পত্য জীবনের সমস্যা, হতেই পারে সন্তানকে নিয়ে প্রচন্ড টেনশনে রয়েছেন, বা যে চাকরিটি করছেন সেই চাকরিতে একদমই প্রমোশন হচ্ছে না, এবং অনেক দিন ধরে একই জায়গায় থাকতে থাকতে যেটা হয় মন মানসিকতার কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আবার ব্যবসা সংক্রান্ত সমস্যাতেও আমরা প্রচুর মানুষ ভুক্তভোগী। তো এত কিছু সমস্যা যখন থাকে তাহলে তার সমাধান কোথায়? এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনের মধ্যে যেমন থাকে যে আমরা কি সারা জীবন সমস্যাতেই থাকবো, নাকি সমস্যা থেকে বেরোতে পারবো, ভালো থাকতে পারবো। আর ঠিক সেই কারণেই ভালো থাকার জন্যই কিন্তু আমরা পৌঁছে যাই এই লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে, যেখানে আপনারা কিন্তু ভালো থাকার হদিশ খুঁজে পান। কারণ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ভালো রাখার জন্য সচেষ্ট হয়। ঠিকই ধরেছেন, আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, এবং উপস্থিত রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা। রবিবার ঠিক এই সময়টা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে কখন আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসতে পারবো, কথা বলবো এবং আমাদের জীবনের সমস্যা থেকে বেরোতে পারবো। আমরা সকলেই জানি সামনেই একটা ভালো তিথি রয়েছে, ভালো সময় রয়েছে, মহালয়া অমাবস্যা। এই মহালয়া অমাবস্যা মানেই কিন্তু পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। তো এই মাতৃপক্ষ বা দেবী পক্ষ যাই বলি না কেন, এই মুহূর্তটাকে কি করে আপনি কাজে লাগাবেন, কি করে আপনি আপনার অশুভ শক্তি মোচন ঘটাবেন, তার জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটা ফলো করতে হবে। কি কি কাজ করতে হবে, কি করলে ভালো থাকবেন, সবটাই জানিয়ে দেব। কিন্তু তার জন্য উপস্থিত থাকতে হচ্ছে আমাদের সঙ্গে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো একটা তিথি আছে, মহালয়া অমাবস্যা। এই অমাবস্যার যোগে না ক্রিয়াকালে যে কোনো সমস্যা আছে, বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, পড়াশোনা অবাধ্য আচরণ করছে, একবারে পড়াতে মন বসছে না, বন্ধুর সঙ্গে বাজে, রাত 11টা-12টার সময় বাড়ির মধ্যে ঢুকে সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, রাতের বেলা মোবাইল নিয়ে বসে থাকে, তাদের এই সমস্ত গ্রহ নক্ষত্রের কারণে এগুলো হয়ে থাকে। সেই গ্রহ নক্ষত্রগুলো যাদের বলবান আছে তারা কিন্তু এগুলো করছে না, তারা সুন্দর পড়াশোনা করছে, পিতামাতার কথাবার্তা শুনে, মাস্টারদের কথাবার্তা, গুরুজনদের কথাবার্তা শুনছে। যাদের শনির 7.5 আছে, যাদের গুরু চণ্ডাল আছে, তারা বয়োজ্যেষ্ঠ লোকদের কথাবার্তা একেবারে শুনে যাদেরকে মান্যগণ্য করছে না, এবং তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। অমাবস্যার জন্য ক্রিয়াকলাপ করেন না, কঠিন থেকে কঠিনতর সমস্যা যে দীর্ঘদিন ধরে করে আসছেন, কোনো সমাধান হচ্ছে না, এই সমস্যাগুলো সমাধান করার জন্য অমাবস্যার জন্য ক্রিয়া করলে খুব দ্রুত গতিতে ফল লাভ হবে। আপনার তো নিজ গৃহবন্দিরই পুজো পাঠ করছেন। পূজা পাঠ অমাবস্যা, মহালয়া, প্রত্যেক অমাবস্যা তো হয়, শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, প্রত্যেক তিথিতে। যেহেতু আমার বাড়িতে তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, মন্দিরে ক্রিয়াকলাপ গুলো করা হয়। এবং মহালয়ার অমাবস্যা বিশেষ করে সারা রাত ব্যাপী হয়, বহু দূরান্তে বহু লোকের আগমন হয়, আমার বাড়িতে অনেকে থেকেও যায়, বা পাড়াপড়শি আশেপাশের লোকজন গমন করে। একদমই তাই। মহালয়া অমাবস্যা আসতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। 2রা অক্টোবর বুধবার দিন আমরা পাচ্ছি এই মুহূর্তটা, এই সন্ধিক্ষণটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তার আগে যার যার সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু জানতে হবে। তার জন্য কি করতে হবে, একদম সরাসরি ফোন করতে হবে আমাদের এবং জেনে নিতে হবে। এবং আপনাদের জন্য একটি বড় পাওনা, সেটা হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন, এবং আপনার জীবনে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা জানার জন্য কিন্তু প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত সরাসরি কথা বলছেন। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রথমেই যে সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে। স্টুডেন্টরা অনেক সময় আমরা দেখি নার্ভাস ফিল করে পরীক্ষার হলে, তারা ঠিক মতো বাধ্য হয়ে থাকে না, বা এমনও হয় যে পড়াশোনা করছে কিন্তু কোনো পড়াই কিন্তু তারা মনে রাখতে পারছে না, টিউশন বাঙ্ক করছে, তারা সঠিক সময় পড়তে যাচ্ছে না। এই যে সমস্যাগুলো নিয়ে বাবা মারা প্রতিনিয়ত চিন্তায় থাকেন, সেখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে, জ্যোতিষ শাস্ত্র কি বলছে? হ্যাঁ, যে বলছি কাউন্সিলিং করা হয়, প্রত্যেক ছাত্রদের বিশেষ কেয়ার করা হয়। কেয়ার বলতে কাউন্সিলিং, আধা ঘন্টা পাশাপাশি বসে কাউন্সিলিং, কেন পড়ছো না, কেন পিতামাতার কথা শুনছো না, কি অসুবিধা তোমার ফিল করছো, সেগুলো আমরা তুলে ধরি। তো অনেক সময় বাবা মায়ের কথাবার্তা শুনে না, আমাদের কথা না মনোসংযোগ দিয়ে শুনে, মন দিয়ে শুনে, এবং আমাদের কথা শুনতে বাধ্য হয়। বিভিন্ন রকমের টেকনিক এদের মধ্যে অ্যাপ্লাই করা হয়, সেই জন্য এরা শুনে।
আর পড়াশোনা সাধারণত পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যাস্থান বিচার করে পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম এই স্থানগুলো দেখতে হবে শুভাশুভ গ্রহ আছে, অর্থাৎ ভালো কোনো গ্রহ আছে, বৃহস্পতি, বুধ, চন্দ্র, এই সমস্ত শুভ গ্রহগুলো যদি থাকে তাহলে সেই ছাত্রছাত্রীরা পড়াশোনা অনায়াসে ভালো হয়, নিজের চেষ্টায় তারা পড়াশোনায় সাফল্য অর্জন করে। আর যে দেখা যাচ্ছে কেতু বসে আছে, শনি বসে আছে, রাহু বসে আছে, তো সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা ব্যাঘাত করবে। পড়াশোনা মাঝ রাস্তা দেখা হলো, মাধ্যমিকে ভালো যায়, উচ্চ মাধ্যমিকে আর ভালো করতে পারলো না, তখন কোনো গ্রহ অন্তর্দশার কারণে সেগুলো ঘটে থাকে। আর পড়াশোনার জন্য তো বিশেষ ক্রিয়াকলাপ আমি করে থাকি, যেমন নীল সরস্বতী যন্ত্র প্রদান করা, খুব চটজলদি ফল লাভ হয়, পূর্বদিন থেকে 1 মাসের মধ্যে ফল লাভ হয়, তাৎক্ষণিক ফল লাভ হয়। তারপর ছোট ছোট বাচ্চাদের জন্য তো আমি কোথায় বসে পড়াশোনা করে সেগুলো দিক নির্ণয় আমি করে দিই, খাটে বসে পড়ছে না, নিচে বসে পড়ছে না, টেবিল চেয়ার দিচ্ছে, সেগুলো বলে দিই। একদমই তাই। এবং এই যে মহালয়া তিথি আসছে, এখানে কি স্টুডেন্টদের কাজও কিছু হচ্ছে? হ্যাঁ, স্টুডেন্টদের হবে, মানে সবারই হচ্ছে, স্টুডেন্টদেরও হচ্ছে, সবারই হচ্ছে। দাম্পত্য, গতকাল এক ভদ্রমহিলা আসছিল, বিয়ে হয়েছে, বছর 3 হয়েছে, কিন্তু স্বামীর সঙ্গে সে ঘর করতে পারছে না, কারণ স্বামী স্ত্রী দুজনে এলো, আসার কি সমস্যা, বলছে ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি তো, আর বাড়িতে নিয়ে যাবো না। কেন নিয়ে যাবে না? বাড়িতে তার আগে উনি বিয়ে করেছিল, একটা বিয়ে করার বউ এখানে সুইসাইড করেছে, বলছে ওই বাড়িতে আর তোমাকে নিয়ে যাবো না, যার জন্য সংসারটা ওদের হচ্ছে না। তারপরে বলে দিলাম ফ্ল্যাটটা কমপ্লিট হওয়ার পরে বাড়িতে ঢুকে যাবে। সেটাই, আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলুন, নামটা বলুন। হ্যাঁ, আপনার বয়স? 27। রাশি জানেন? ঠিক আছে। হ্যাঁ, কুম্ভ রাশিতে বর্তমানে একটা শনির সাহায্য চলছে, বুঝেছো? কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে খুব সমস্যা চলবে, তারপর শরীরটাও পারমিট করবে না, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে। কি করো এখন বর্তমানে? আমি সরকারি নিয়ে পড়েছি, আমি জবও করছি একটা এজেন্সিতে, আইটি সেক্টরে। তো আমি এখন মানে আমার রিটায়ারমেন্টের জন্য এখন চেঞ্জ করতে চাইছি, মানে অন্য কোম্পানিতে সুইচ করতে চাইছি, বাট আমি ট্রাই করছি আমার দিক থেকে, বাট আলটিমেট হয়তো এরকমটা আর ইয়ে হচ্ছে না, মানে কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে। বললাম শনির সাহায্য চলে না, হওয়া কাজে বাধা, যে কোনো কাজ মানে ভালো কাজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তুমি বাধাপ্রাপ্ত হবে, আশাহতের যোগ। তারপর তোমার শরীরটা পারমিট করবে না, পিতা মাতা থাকলে তারা অসুস্থ হয়ে পড়বে, বিভিন্ন রকম। শনির একটু প্রতিকার করতে, বুঝেছো? শনি মঙ্গল চন্দ্র 3টে গ্রহ না, এই রাশির একটু দুর্বল অবস্থায় আছে। ভালো টাইম আসছে 2027 সালে, এখন তো শনির সাহায্য অলরেডি চলছে তোমার, 2027 সাল থেকে খুব ভালো। তার আগে একটু প্রতিকার করে বসে থাকবে কেন? শনির একটু প্রতিকার, শনি চন্দ্র মঙ্গল এগুলো একটু প্রতিকার করলে তো অনেকটা ভালো হবে। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলোকে বলবান করতে হবে। বলবান করার জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করা হয়, রত্নের মাধ্যমে করা হয়, মেটালের মাধ্যমে, কালার থেরাপি করা হয়। একদমই। আপনি একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন, যে নাম্বারটা যাচ্ছে, নাম্বারটা একবার আমি শেয়ার করে দিই, 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে কিন্তু বেরোতে হবে। আর সেই সাড়ে ভয়ঙ্কর সমস্যা যাদের চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, 3টা রাশির উপরে সাড়ে চলছে, হওয়া কাজে বাধা। চোখের সামনে দেখতে পাচ্ছে কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু হবে না, মানে বাধা আটকে যাবে সেই কাজে। শুভত্বের সূচনা, অশুভত্বটা বেশি, মানে খারাপ জিনিসগুলো পরপর তার হতে থাকে। তো সামনেই মহালয়া তিথি রয়েছে, সেখানে নিশ্চয়ই শনির সাড়ে খণ্ডন করা হচ্ছে। অবশ্যই দক্ষিণাকালী যন্ত্র প্রদান করা হয় যাদের সাড়ে থাকে। একদমই তাই। তাই বলবো যে আপনি হাওড়া থেকে ফোন করছেন, একদম দেরি না করে একটু সরাসরি কথা বলুন। অনেক সময় আমাদের মনে হয় যে আমি অনেকটা দূরে থাকি, চেম্বারে কি করে যাব, যোগাযোগ কিভাবে করব। এখন কিন্তু কোনো সমস্যা নয় এটা, কারণ অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু যোগাযোগ করা সম্ভব। তাই বলবো হাওড়াটা এমন কিছু দূরে নয়। যদি মনে হয় যে আপনি এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। আচ্ছা, স্বপ্নময়। এবার আপনি আপনার ছেলের রাশি এবং বয়সটা বলুন। 24 চলছে। রাশি আর লগ্নটা জানান। আচ্ছা, লগ্ন জানেন? লগ্নটা জানা নেই, ঠিক আছে। কর্ম সমস্যা চলছে, কাজকর্ম নিয়ে চিন্তিত নাকি? মেষ রাশিতে একটু মঙ্গল খারাপ চলছে গো, মঙ্গল শনি খারাপ চলছে, যার জন্য কর্মে বাধা, বুঝেছো? কাজের চেষ্টা করবে, তারপরে কর্ম হবে না।
আর মঙ্গল চন্দ্র শনি 3টা করে একটু প্রতিকার করলে ভালো হবে। ছেলে পড়াশোনা কতটুকু করেছে? আচ্ছা, একটু বাধাপ্রাপ্তর যুগ দেখা যাচ্ছে, বুঝেছো? মঙ্গল শনি চন্দ্রের একটু প্রতিকার করতে বললো ভালো হবে। আর সম্ভব হলে একটু যোগাযোগ করো, যেহেতু নয়াটি থাকো, আমি তো শ্যামনগর ব্যারাকপুরে বসি, পারলে একটু যোগাযোগ করে নিও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি নৈহাটি থেকে ফোন করছেন, সেজন্য আপনার একদম কাছের চেম্বার থাকছে শ্যামনগর নিজ গৃহ মন্দির এবং ব্যারাকপুর। যদি মনে হয় যে ছেলের বিষয়ে আরো অনেক কিছু জানার রয়েছে এবং যে সমস্যাগুলোতে আপনার ছেলে ভুগছে সেখান থেকে বের হওয়ার দরকার রয়েছে, সমাধানের রাস্তায় হাঁটার দরকার রয়েছে, তাহলে একদম সরাসরি ফোন করুন 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন কথা বলার সুযোগ। এবং সামনেই যেহেতু মহালয়া, তাই বলবো যে আমাদের জীবনে যা কিছু অশুভ শক্তি রয়েছে তার মোচন ঘটিয়ে একদম শুভ শক্তিকে নিয়ে আসতে হবে। আর সেই কারণেই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর বুধবার সারা দিন ব্যাপী চলবে হোম যজ্ঞ পূজা পাঠ এবং প্রচুর মানুষ কিন্তু আসেন দূর দূরান্ত থেকে, যারা ভালো থাকার চেষ্টা করেন, ভালো থাকতে চান এবং জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু মহালয়ার পুণ্যতিথিটাকে কাজে লাগাতে হবে। আমরা প্রত্যেকটা মুহূর্তেই ভালো থাকতে চাই এবং ভালো থাকার জন্য আমাদের কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি দরকার। আর সেই আর্থিক স্টেবিলিটিটা কোত্থেকে আসে? আমাদের চাকরি জীবন অথবা আমাদের ব্যবসায়িক জীবন। আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, এটা কিন্তু একটা জন্মছক থেকে বলে দেওয়া সম্ভব হয়। এবং জন্মছকের কোন জায়গাটা থেকে আমরা দেখে বলতে পারবো যে একজন জাতক বা জাতিকার চাকরি হবে না ব্যবসা হবে? সাধারণত আপনার নবম স্থান এবং দশম স্থান, নবম হলো ভাগ্য, দশম হলো কর্ম। নবম স্থানে যাদের বলবান অবস্থান, বুধ ভালো তুঙ্গে থাকে, বৃহস্পতি তুঙ্গে থাকে, শুক্র তুঙ্গে থাকে, তাদের সেক্ষেত্রে ব্যবসার কথা বলা হয়। আবার কারো দেখা যাচ্ছে বুধ কোনটা নিয়ে। আচ্ছা, আমরা একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ জানান। 6/7। হ্যাঁ, 6/7/1995। সময় দুপুর 3:15। জন্মস্থান হাওড়া। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? কেমন লাগছে? আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, কন্যা রাশি, তুলা লগ্ন। জানতে তো লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকলে না একটু কর্ম সমস্যা চলে। মানে কি করেন এখন বর্তমানে? আচ্ছা, কর্মস্থলে কোনো অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে? তো সমস্যাটা কি হচ্ছে এখন? রবি শুক্র এক ঘরে বসে আছে। রবি শুক্র বিয়ে টিয়ে হয়েছে তো? বিয়ে করেছেন? তাহলে সমস্যা কি চলছে এখন? ওই তো লগ্নে রাহু, যেটা বললাম শুরুতে, লগ্নে রাহু, লগ্নের থেকে দৈহিক বিচার করা হয়। লগ্নে রাহু বসে থাকবে না বিভিন্ন রকম সমস্যা, শারীরিক পীড়া, আপনার হজম শক্তি কম হতে পারে, মাথার সমস্যা। কিসের নার্ভ? ও, ঘুম হয় না, রাতে ঘুম কম হয়, তাই তো? নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা হলে তো রাতে ঘুম টুম একটু কমানোর কথা, হচ্ছে না নাকি? কি কি নার্ভে কি কি সমস্যা হয়? ও, হাত পা গুলো কাঁপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেডিসিন খাওয়ার পরে একটু মোটামুটি রিলিফ পাওয়া যায়, মানে কন্ট্রোলে থাকে মুদ্রা কথা। একটু শরীর চর্চা করবেন, শরীর চর্চা। আর রাহুর জন্য একটু প্রতিকার করবেন। রাহু শনি একটু দুর্বল আছে, রাহু শনি চন্দ্র একটু দুর্বল আছে আপনার, বুঝেছেন? আর চন্দ্র বসে আছে দ্বাদশে, চন্দ্র দ্বাদশে বসে থাকলে মন মানসিকতা একটু দুর্বল হয়ে পড়ে, মেন্টালি স্ট্রেংথের অভাব, মনে এই কাজটা পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, এর একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করে। আপনার থেকে মুক্তা বা মুনস্টোন আছে? গুমেদ আছে? গুমেদ?
তো একটু পড়বেন, একটু জ্যোতিষীর সঙ্গে কথা বলছেন কিন্তু পাথর পাথর পড়েননি, বয়স তো হয়েছে, একটু পড়া উচিত তো। চন্ডের প্রতিকার করবেন, রাহুর প্রতিকার করবেন, শনির প্রতিকার করবেন, 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থায় আছে। আর একটু শরীর চর্চা করবেন, ফিজিওথেরাপিস্টের সাথে কথাবার্তা বলেন, শরীর চর্চা দরকার একটু। ভালো থাকেন, ভালো থাকেন। আপনি সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যে সমস্যাটা আপনি বললেন নার্ভ সংক্রান্ত, সেখান থেকে কিন্তু পরবর্তী সময় যাতে আরো জটিল না হয়, বৃদ্ধি পাবে। একদমই তাই। এই জন্য শরীর চর্চা করতে হবে, ডাক্তার দেখাতে হবে, জ্যোতিষের পরামর্শ নিতে হবে। এবং একই অপরের পরিপূরক, যে ডাক্তার শাস্ত্রের সাথে জ্যোতিষ শাস্ত্রের কিন্তু কোনো বিরোধ নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুজনের পরামর্শ নিয়ে এগোন, দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনাদের দুজনকে প্রথমে নমস্কার। বলুন, কে বলছেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। আমার নাম সৌভিক সেনগুপ্ত। কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 21/10/1995। সময়? কলকাতায় জন্ম। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি সবসময় মানে রবিবার করেই দেখি। আমি নিজে কিছু কর্মের বিষয়, মানে কর্ম সরকারি কাজ। ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকবেন। শনিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্ম। সিংহ রাশি, সিংহ রাশি হয়ে যাবে, সিংহ রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা, সরকারি চাকরির চেষ্টা করছেন এতদিন ধরে নাকি? হ্যাঁ, সরকারি চাকরি চেষ্টা করতেছেন। আমার হবে সরকারি চাকরি। হ্যাঁ, চেষ্টা করুন, হবে। কিন্তু লগ্নে শনি বসে আছে, লগ্নে শনি বসে থাকলে না বাধার কারক হয়ে যায়। যে কোনো কাজ, যে কোনো শুভ কাজে বাধা, হতাশা, বহু রকমের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তথাপি আপনার হচ্ছে না। শনির পারলে একটু প্রতিকার করবেন। শনি আমাদের না চলার পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি ঘটিয়ে থাকে, আর শনির একটু প্রতিকার খুব দরকার। তার সঙ্গে আপনার মঙ্গলটার একটু দরকার আছে। আর বৃহস্পতিটা আপনার সক্ষেত্রে আছে, কিন্তু রবি শুক্র এক ঘরে বসে একটু দারিদ্র্য যুগ আছে, অর্থ কষ্ট একটু ভোগার সম্ভাবনা। হ্যাঁ, রাজ্য সরকার সেন্ট্রাল দুটি পরীক্ষা দেবেন। বয়স তো হাতে আছে নাকি? হ্যাঁ, জোটা শুরু হয়ে চালু হয়ে গেছে, দিতে থাকুন, চেষ্টা করুন। আর শনির একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো। একদমই সামনে রয়েছে মহালয়া, এই মহালয়া তিথিকে আপনি কাজে লাগাতে পারেন। যে সমস্যাটা রয়েছে আপনার জন্মছকে, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কার সাথে কথা বলবেন? বলুন, কে বলছেন? কার জন্য জানবেন? ছেলের ডেট অফ বার্থ? 2000 কত? 2091? 2091 কখনো? 2001 মনে হয় না? 2001 বলছেন? আরে 91 কখনো হয়? আপনি পরে ফোন করবেন, জেনে নিয়ে ফোন করুন, কারণ এত অল্প সময়ের মধ্যে এইরকম প্রশ্নের সম্মুখীন আমরা হই না যে 2091। একটু ভালো করে যাচাই করে ফোন করুন, কারণ চলছে 2024 সাল, 2091 অনেক দেরি আছে, আমরা কেউ থাকবো না পৃথিবীতে। তো সেক্ষেত্রে মানে এতটা এগিয়ে যেতে চাই না, আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে চাই। জীবনেও কিন্তু তাই, জীবনটাও যদি ধীরে ধীরে ওঠার চেষ্টাটা থাকে, তাহলে তার মানে আমরা বলি না লিফটে অনেক তাড়াতাড়ি ওঠা যায়, কিন্তু যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সাফল্যের সিঁড়ি দিয়ে উঠছি, সেখানে কিন্তু অনেক কষ্ট করতে হয়। হঠাৎ করে উঠেই অনেক কিছু পেয়ে গেলাম, এরকম কিন্তু হয় না। আর জ্যোতিষের কাছে আসলেই, যে অ্যাস্ট্রোলজারের কাছে আসলেই যে অনেক কিছু পেয়ে যাব, সেটাও কিন্তু নয়। আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু জানা যায়, সেখান থেকে আপনি আপনার সঠিক জায়গাটাকে মূল্যায়ন করতে পারবেন। আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, আপনি কখন ইনভেস্ট করবেন, এই যে খুঁটিনাটি বিষয়গুলো একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন, সেটার জন্যই কিন্তু একটা গাইডলাইন দরকার। আমাদের অনেকেরই মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে একজন অ্যাস্ট্রোলজার বোধহয় রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারেন, আর ম্যাজিকের মতো সবকিছু পাইয়ে দিতে পারেন। আর সেই পাওয়াটা যখনই হয় না, তখনই আমরা কি বলি, দূর উনি কাজ জানেন না, আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বিশ্বাস করি না।
একদমই তা নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আজকের নয়, বহু হাজার বছর আগে। তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দিতে হবে এই যে অমাবস্যা গুলো আসে, যেমন সামনেই মহালয়া অমাবস্যা, যে অমাবস্যার কিন্তু একটা তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্য অনুযায়ী আমরা জেনে নিলাম স্টুডেন্টদের জন্য কাজ হচ্ছে দাম্পত্য বিষয়ে যারা সমস্যায় রয়েছেন তাদের কাজ। যারা আর্থিক সমস্যায় ভুগছেন সেই সমস্যা কি হচ্ছে? দারিদ্র যুগ চলছে। একটু আগে বললাম শুক্র এবং চন্দ্র যাদের একই রাশিতে অবস্থান করে তাদের ভীষণ দারিদ্র, অর্থ কষ্টে তারা ভুগে। এই যে একটু আগে ভদ্রলোক সরকারি চাকরির চেষ্টা করছে, ওনারা কিন্তু শুক্র রবি এক ঘরে ছিল, সেক্ষেত্রে অর্থ কষ্ট ভুগছে। কবে চাকরি হবে, কবে চাকরি পাবো, কবে অর্থ উপার্জন করবো, একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রু করছে। তাদের জন্য ক্রিয়াকলাপ করাবে। ঠিক কথাই। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ 22/7/2010, সময় দুপুর 2টো, জন্মস্থান কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? এই অভিযোগটা তো সকলেরই থাকে। অভিযোগটা তো আজকে মিটে গেল। তো নিয়মিত অনুষ্ঠান দেখছেন রবিবার দিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বুঝেছো? বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সেই জন্য একটু চঞ্চল, মানে পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব। ওই চন্ডের একটু প্রতিকার করতে হবে। বৃশ্চিক রাশি ছেলে বা মেয়েদের একটু ঠান্ডা লাগা প্রবণতা, ঠান্ডা মানে সর্দি কাশি সিলেকশন, তারপরে চঞ্চল, পড়তে পড়তে উঠে যাবে, পড়তে পড়তে অন্য চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসবে। ও কি খাটের মধ্যে পড়াশোনা করে না টেবিল চেয়ার দিয়েছো? আচ্ছা, টেবিল চেয়ারে পড়া ভালো। পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে বলবে, একটু জুড়ে জুড়ে পড়তে বলবে, বুঝেছো? আস্তে আস্তে যাতে না পড়ে। আর চন্ডের একটু প্রতিকার করবে, চন্ডটা খুবই দুর্বল ওর, বুঝেছো? চন্ডের প্রতিকার করলে পড়াশোনাটা খুব ভালো হবে। চন্ড দুর্বল, শনি মঙ্গলে মাঝে মাঝে খুব রেগেও যায়। হ্যাঁ, এগুলো একটু কাটাতে হবে, বুঝেছো? এগুলো একটু খণ্ডন করতে হবে। এখনই একটা তৈরি করার বয়স, এখন ছেলেটা ছোট আছে তো এখনই তৈরি করতে হবে, তৈরি করার বয়স। তারপরে ভবিষ্যতে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে সেগুলো আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলে দিয়ে থাকি গ্রহ নক্ষত্র পজিশন অনুসারে। তো সেগুলো না একটু প্রতিকার, প্রথমে একটু প্রতিকার করো, চন্ডের প্রতিকার করো, চন্ডের শনির প্রতিকার করো, তাহলে পড়াশোনা হবে। এবং যে সমস্যাটা আপনি ফেস করছেন ছেলের পড়াশোনা সংক্রান্ত বিষয়, জন্মছক দেখে কিন্তু একদম সঠিকভাবে দাদা বলেই দিলেন। তো এখান থেকে বেরোনোর উপায়ও রয়েছে। এবার এই উপায়টা আপনি কিভাবে কাজে লাগাবেন তার জন্য বলবো 9831482676, একদম এই নাম্বারে রাত 9টা থেকে 11টার মধ্যে ফোন করুন, জেনে নিন কি করণীয় রয়েছে। কারণ সামনেই রয়েছে আমরা জানি মহালয়া, আর এই মহালয়া অমাবস্যায় কিন্তু অনেক রকমের কাজ সম্ভব। যেখানে আমাদের অশুভ শক্তি লুকিয়ে রয়েছে জন্মছকে, সেখান থেকে কিন্তু বেরোনো সম্ভব। এবং স্টুডেন্টদের নিয়ে একটা কাউন্সেলিং, স্টুডেন্টদের আমার চেম্বার আসলে বাচ্চাটা ঠিক হয়ে যাবে। তারপর নীল সরস্বতী যন্ত্র দিয়ে দিয়ে অমৃত ক্রিয়াকলাপ করে তাহলে খুব চটজলদি পড়াশোনা করবে, পড়াশোনায় মন বসবে। এই ছেলে অন্যান্য গ্রহগুলো খুব ভালো আছে, কিন্তু বর্তমানে 2-3টা বছর একটু খারাপ। 2-3টা বছর যদি একটু গাইড নিতে পারে, গ্রহ নক্ষত্রের পরিবেশগুলোকে বলবান করা যায়, তারপরে ভালো মাস্টার দেখা যায়, তারপর দিক নির্ণয় করা যায়, সবকিছু আমি বলে দিই একদম। এবং মা হয়েও উনি খুব চিন্তিত যে ছেলে পড়াশোনা করছে না, একদম ভীষণ চঞ্চল। ছেলেটা বৃশ্চিক রাশি না, তাদের খুব চঞ্চল, অস্থিরতা করে, সবসময় ছটফট ছটফট করে। তো সেই চঞ্চলতাকে নাশ করতে, পড়তে হলে একাগ্রতা আসবে, মনটা এক জায়গায় বসতে হবে, তবে তো পড়াশোনা ব্রেনের রেকর্ডিং হবে। ঠিক কথাই। আপনি কাঁচরাপাড়া থেকে ফোন করলেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য একদম কাছের চেম্বার রইল শ্যামনগর নিজ গৃহ মন্দির এবং ব্যারাকপুর, সোদপুর, অনেকগুলো চেম্বার রয়েছে। আপনি যে চেম্বারটি মনে হচ্ছে কাছে সেই চেম্বারে ফোন করুন, অথবা আপনি রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে ফোন করার সুবিধা রয়েছে সেই নাম্বারটিতেও আপনি ফোন করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? নামটা বলবেন, আপনার নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? 27/1/1980, সময়? আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, কোনটাই জানেন না, বুঝতে পেরেছি। আর পূর্ব বর্ধমান জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন।
হ্যাঁ, আপনার রাশি হয়েছে বৃষ রাশি, লিখে রাখুন বৃষ রাশি কন্যা লগ্ন। আচ্ছা বৃষ রাশি কন্যা লগ্ন কি করেন এখন? লগ্নে তো শনি বসে আছে, লগ্নে শনি বসে থাকলে বাধা, আশাওতের যোগ, কর্মে ব্যাঘাত, অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। কি করেন এখন? বসে আছি, যেখানে যাচ্ছি সেখানেই বাধা। হ্যাঁ, ইয়ে বললাম লগ্নে শনির একটু প্রতিকার করতে হবে। সকালবেলা উঠে না সূর্যকে প্রণাম করুন, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। এত শনি ঠাকুর তুষ্ট থাকে, ভালো সন্তুষ্ট হয়। আর যেখানে শনি মন্দির, কালী মন্দির অবস্থান করছে সেখানে একটু পুজো দিয়ে দেবে, তাহলে শনি ঠাকুর খুব ভালো হবে। আর পারলে শনির জন্য না একটা সীসা পরিণত তোমার ভালো হবে, যেহেতু তোমার কর্ম নেই, কাজকর্ম একেবারে নেই। তুমি পাথরও পড়তে পারো, নীলা পড়তে গেলে 25-30 টাকা খরচা পড়বে, সেটা পড়ার তোমার ক্ষমতা নেই। এত আপাতত একটা সীসার গুলি পড়ে যাও, জালের কাঠির মতন সীসার গুলি পাওয়া যায়, যেখানে জড়িবুটি শিকড় টিকড় বিক্রি হয়, সেখান থেকে একটু ক্রয় করে শনিবার মঙ্গলবার থেকে পড়ে নাও, ভালো। একদম। এবং একটু যদি সম্ভব হয়, যদি মনে করেন যে হ্যাঁ আমি ভালো থাকবো এবং সমস্যাগুলো থেকে বেরোতে চাই, তাহলে আমি বলবো অতি অবশ্যই রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে সুযোগটা আপনাদের জন্য রয়েছে সেই সুযোগটাকে কাজে লাগানো, অর্থাৎ 9831482676 এ একদম সরাসরি ফোন করুন এবং যে সমস্যায় ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটাকে কমপ্লিট করুন, তাহলেই দেখবেন সমাধানের রাস্তা যদি খুঁজে পান, ভালো থাকার রাস্তাটাও কিন্তু পেয়ে যাবেন। আবারও মনে করি দিই, সামনে রয়েছে মহালয়া অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী চলবে হোম, যজ্ঞ, পূজা পাঠ, আর তার সাথে রয়েছে অশুভ শক্তির মোচন এবং শুভ শক্তির সূচনা। যারা মনে করছেন যে যে সমস্যাগুলো জন্মছকে রয়েছে, আপনি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে রয়েছেন বা আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে রয়েছেন, দাম্পত্য জীবনে কলহ চলছে, সন্তানকে নিয়ে প্রচন্ড টেনশন চলছে, বিবাহিত জীবন মোটের উপর একদমই ভালো নয়, তাদের বলবো একটু সম্ভব হলে এই হাতে যে কটা দিন রয়েছে একটু যোগাযোগ করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বার গুলো দেখে নি। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর এই চেম্বার গুলো যাদের মনে হচ্ছে অনেকটা দূর হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনলাইন পরিষেবা পাচ্ছেন। আবারও মনে করিয়ে দেবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আচ্ছা, নিজের জন্য জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? আমাদের কাছে পরিষ্কার হলো না, আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা, 6ই এপ্রিল 2019, সময় বিকেল 4টে, জন্মস্থান কোথায়? আমতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন ছেলের? জানা নেই, ঠিক আছে, দাদা বলছেন একদম লিখে রাখবেন। হ্যাঁ, মেষ রাশি হয়েছে, মেষ রাশি বৃশ্চিক লগ্ন। ছেলের মোটামুটি ভালো আছে, খারাপ নেই, বুঝেছো? এমনি ছেলে বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, চন্দ্র ভালো আছে, মঙ্গল ভালো আছে, রাহুটাও ভালো আছে। পড়াশোনা হবে, এখন তো বাচ্চা, তো এই বয়সে বাচ্চাটা খুব চঞ্চলই থাকে, একেবারেই বাচ্চা, বুঝেছো? এখন খুব চঞ্চলই থাকবে। কিসে পড়ে এখন? হ্যাঁ, সেটাই বলছি, একদমই ছোট। হ্যাঁ, একেবারে ছোট, কেজি স্কুলে পড়ছে। ঠিক ঠিক, একদম একদম সত্যি ভালো কথা বলেছো, সুন্দর কথা। না না, ভালো আছে, অসুবিধা নেই। কোথায় ছোটাছুটি করছে একটু লক্ষ্য রাখবে, একটু পড়ে যাওয়ার ভয় আছে, বুঝেছো? ওই শনি কেতু এক ঘরে বসে, শনি কেতু এক ঘর বসে, হাত পায়ে একটু চুট খেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখো, তাহলে খুব ভালো হবে। আর নবাংশে কেতু আছে, লগ্নে কেতু বসে আছে, সেক্ষেত্রে একটু চর্মরোগ মানে স্কিনের প্রবলেম, অ্যালার্জি একটু হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর সব মোটামুটি ভালো আছে, ভবিষ্যৎ ভালো আছে, পড়াশোনাও হবে। আর ঠান্ডা যাতে না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবে।
ঠিক আছে? আচ্ছা, অসংখ্য ওর যে মানে কেরিয়ারটা একটু এরপর থেকে যে কেরিয়ারটা অনেক ছোট, আপনি যে আগে পড়াশোনা করুন না, পড়াশোনা কমপ্লিট করে পড়াশোনা চাকরি করবে, ব্যবসা করবে, সবকিছু করতে পারবে, এবং আর তোমাকেও দেখতে পারবে। ঠিক কথাই, তুমি টেনশনে দেখো না, তোমাকে ভবিষ্যতে বড় হয়ে ছেলে পেলে তোমাকে দেখবে, সবকিছুই করবে। আরো বিস্তারিত হ্যাঁ তুমি আমার সঙ্গে রাতের দিকে ফোন করে নিও, রাতের বেলা 9টা থেকে 11টা না আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও। কথাবার্তা বলে না, আমি তো ব্যারাকপুরে বসি, ওই শেওড়াপল্লির গঙ্গার ঘাট পেরিয়ে ব্যারাকপুরে অনেকে হাওড়ার থেকে চলে আসে। তুমিও পারলে চলে এসো, অথবা ফোনে ফোনে কথা বলো, ফোনে ফোনে সমস্যার সমাধান হয়ে যাবে। রাতের বেলা 9টা-10টার সময় ফোন করো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখন থেকেই কিন্তু আপনি সন্তানের জন্য খুব চিন্তিত, ছেলের পড়াশোনা কেমন হবে, ছেলের ভবিষ্যৎ কেমন হবে, ছেলে চাকরি বাকরি করবে না ব্যবসা করবে, একটা ভাবনা চিন্তা এখন আমার মনের মধ্যে চলেছে। এত ভালো, শুভ চিন্তা, শুভ। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটি সরাসরি যোগাযোগ করুন, যাতে আপনার সন্তানকে একটা সুন্দর গাইডলাইন দিতে পারেন, আগামী দিনগুলো যাতে ভালো হয়। 9831482676 একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর এরকম সচেতন মানুষজন কিন্তু পাওয়াটাও খুব ভালো লাগে, কারণ সত্যি তো জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে সবটাই যখন সম্ভব, তাহলে সেই সুযোগটা কেন নেবেন না, সুবিধাটা কেন নেবেন না আপনারা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিবাকর দে বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 18 ফেব্রুয়ারি 96। সময়? দুপুর 1টা। জন্মস্থান? কৃষ্ণনগর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রবিবার ছিল। হ্যালো হ্যালো, রবিবার? হ্যাঁ রবিবার। হ্যাঁ, মকর রাশি হয়েছে, মকর রাশি মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। মকর রাশিতে একটু শনির সাড়ে চলছে এখন, বুঝেছো? তোমার একটা কাজকর্ম নিয়ে সমস্যা, মানে কেরিয়ার সংক্রান্ত আলোচনা, তাই তো নাকি? ওটা কাজ নিয়ে একটু সমস্যা চলবে। তোমার শনি গ্রহটা খুব একটা ভালো নেই, শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল 3টা গ্রহ একটু দুর্বল অবস্থা আছে, যার জন্য কর্ম সমস্যা চলবে, কাজকর্ম ভালো কাজ পেতে গেলে একটু সমস্যা হবে। আর তোমার এই 2025 সালের সেপ্টেম্বরের পর থেকে বলো, 2025-এর সেপ্টেম্বর, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আর যে গ্রহগুলো খারাপ আছে বললাম, শনির সাড়ে পারলে একটু কাটিয়ে নিও। যাদেরই শনির সাড়ে আছে, কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, যাদের শনির সাড়ে ভুগছেন, কেউ বলছে আমার কাজ চলে গেছে, কেউ বলছে আমি কাজের চেষ্টা করছি হচ্ছে না, কেউ বলছে ব্যবসা বাণিজ্য করতাম দীর্ঘদিন খুব ভালো ছিল, এখন ব্যবসাটা একেবারে অবনতি। যাদের মীন রাশি মানে সদ্য স্টার্ট হয়েছে সাড়ে তাদেরকেও ধরে, মানে সাড়ে মধ্যে আড়াই যে কোনো 2.5টা বছর তার খুব খারাপ হয়েছে, মারাত্মক হতো। শুরুতে খারাপ যাবে না, মাঝামাঝি খারাপ না, শেষের দিকে খারাপ হবে। সে 2.5টা বছর খুব মন মান্তি খারাপ, ধার দেনা চতুর্দিকে জড়িয়ে পড়ে, যেমন আর্থিক অনেকের সময় অনেক প্রতারিত হয়ে যায়, অনেকে কারোকে টাকা হয়তো দেবে, বিশ্বাস করে দেবে, সেই টাকা আর পাবে না। অনেক সময় বাবা মা অসুস্থ হয়ে পড়ে, চাকরি করতে সে বাবা মা চলেও যেতে পারে। সাথীর কারণে এগুলো ঘটে থাকে। সাথী যাদের আসছে তারা বুঝতে পারছে না, হারে টের পাচ্ছে, বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বহু রকমের সমস্যা হচ্ছে, প্রতারকদের পাল্লায় পড়ে যাবে, প্রলোভনের পাল্লায় পড়ে যাবে। ব্যবসা করতে একটা প্রলোভনে বলে অন্য ব্যবসায় চলে যাবে, সেখানে ধার দেনায় জড়িয়ে পড়বে। এই সাথী মানুষকে খারাপ পথে চালিত হবে। তারপর যাদের শনির দশা চলছে এবং শনির অন্তর্দশা, শনির দশা যেমন স্টার্ট হয়েছে তার 3 বছর খুব খারাপ চলে, মানে দশা অন্তর্দশা 3 বছর মারাত্মক খারাপ যাবে। মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে শরীর খারাপ যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি গাড়ি কিনেছেন, নতুন গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার গাড়ি কেনার সময় লক্ষ্য করতে হবে। অনেক সময় পিতামাতারা এসে আমাকে বলে এই মুহূর্তে এই সময় গাড়ি কেনা উচিত কিনা, বা কিনলে কি আলাদা দিয়ে কিনবো, সেগুলো আমাদের কাছে অনেক সময় বিচার করে নিয়ে যায় যে এই সন্তানের জন্য গাড়ি কেনা এখন উপযুক্ত সময় কিনা, এখন কিনলে কোনো অসুবিধার মধ্যে পড়বো কিনা, সেগুলো আমাদের কাছে মতামত নিয়ে যায়। একদমই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কার জন্য? আচ্ছা, আপনার নিজের জন্য জানবেন তাই তো? বলুন ডেট অফ বার্থ। আচ্ছা, মেয়ের জন্য, তাহলে মেয়ের ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, 13ই জানুয়ারি 1984। সময়?
আচ্ছা, জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। ঠিক আছে, অনুষ্ঠান দেখা হয় নাকি আজকে প্রথম? দেখা হয়, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, শুক্রবারে জন্ম। হ্যাঁ, মেষ রাশি হয়েছে, মেষ রাশি মকর লগ্ন, মেষ রাশি মকর লগ্ন। হ্যাঁ, এখন একটু শারীরিক সমস্যা চলে, বুঝেছো? শারীরিক, মানসিক, সাংসারিক বহু রকমের সমস্যা চলে। মেয়ে এখন কোথায় আছে? তোমার বাড়িতে থাকে? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। মেয়ের শনি মঙ্গল এক করে বসে আছে, বুঝেছো? শনি মঙ্গল এক করে শত্রু লেগে যায় পিছনে, শত্রু, অকারণে শত্রু, সাংসারিক জীবনে কলহ, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত হবে, শরীরটাও খুব খারাপ যাবে এখন। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো একটু চলবে, এগুলো একটু প্রতিকার করতে হবে। তো প্রতিকার না করলে চলবে না, সমস্যার সমাধান করতে গেলে একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। ওই শনি মঙ্গল এক করে যখনই হবে তখন বিভিন্ন রকমের গোলযোগ সৃষ্টি করবে, ঝগড়া ঝাড়ি, বিবাদ, অশান্তি, কলহ লেগেই থাকবে। ঠিক আছে, এগুলো একটু কাটাতে হবে। এটা কাটানোর জন্য পারলে একটু যোগাযোগ করো তুমি, বুঝেছো? ফোনে করতে পারো। আপনার কি প্রশ্ন এই সংক্রান্তই ছিল? বলুন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমার সঙ্গে রাতের দিকে ফোন করো, রাতের বেলা 10টা নাগাদ ফোন করো। হ্যাঁ, এই নাম্বার 9831, এই নাম্বারে ফোন করো, 983148, এই নাম্বারে ফোন করো রাত 10টায়। একবার রিপিট করে দিন নাম্বারটা, 9831482676। একদম এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং যে লাস্ট বন্ধুর সাথে আমরা কথা বললাম, তিনি বেশ কিছু সমস্যায় রয়েছেন, যে সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু রাস্তা রয়েছে, শুধুমাত্র আপনাকে একটু সেই রাস্তায় হাঁটতে হবে। তার জন্য কি করতে হবে? নাম্বারে তো ফোন করছেনই, ফোন নাম্বারে ফোন করছেন, এবং মাথায় রাখতে হচ্ছে সামনেই কিন্তু রয়েছে মহালয়া অমাবস্যা, যে অমাবস্যায় আপনি ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, বলুন। নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে। ছেলের নামটা বলুন। শুভময় দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/7/2015। 25/7/2015। সময়? সময় 10:43 PM। জন্মস্থান কোথায়? 10:43 PM। হ্যাঁ, জন্মস্থানটা বলবেন। জন্মস্থান রানাঘাট। রানাঘাট। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে একটা। হ্যাঁ, শনিবারে জন্ম। হ্যাঁ, তুলা রাশি হয়েছে, তুলা রাশি, মেষ লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, তুলা রাশি লিখে রাখো, তুলা রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, এমন পড়াশোনা হবে ছেলের তো একটা বুধাদিতা যুগ হয়েছে, রবি বুধ এক করে একটা বুধাদিতা যুগ হয়েছে, লেখাপড়া হবে, বুঝেছো? হ্যাঁ, পড়াশোনা হবে। বর্তমানটা একটু চঞ্চল, বর্তমানে রাহুর একটু দৃষ্টি আছে, চন্দ্রের প্রতি রাহুর দৃষ্টি, চন্দ্রের প্রতি রাহুর দৃষ্টি থাকলে না একটা মনঃসংযোগের অভাব, বুঝেছো? পড়তে পড়তে বই উল্টে রেখে দিয়ে চলে যাবে, আর এগুলো একটু চলবে। হ্যাঁ, রাহুর একটু প্রতিকার করে নি, অসুবিধা হবে না, রাহুর একটু প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। আমি রবি বুধটা ভালো আছে, এখন মোটামুটি 2-3টা বছর একটু গাইড করতে পারলে তাহলে ভবিষ্যতে খুব ভালো আছে, উচ্চশিক্ষা লাভের যুগ আছে ওর। হ্যাঁ, বর্তমানে 2-3টা বছর একটু খারাপ যাচ্ছে যেহেতু রাহু এবং লগ্নের প্রতি দৃষ্টিপাত করলে না, সেক্ষেত্রে মনঃসংযোগের অভাব, একটু অবাধ্য আচরণ করে, মাঝে মধ্যে একটু বায়না ধরবে, এগুলো একটু চলবে। ঠিক আছে, এখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে, ফোনে রাতে দিয়ে কথা বলে নিও। একদম। নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন, তার সত্ত্বেও আরেকবার বলে দেবো, 9831482676। একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং সামনেই মহালয়া অমাবস্যা, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞ সবটাই হবে। অপেক্ষা আপনাদের পৌঁছে যাবার, হাতে গোনা যে কটা দিন রয়েছে, একদম চেষ্টা করুন নিজের জন্মছকটাকে একটু বিশ্লেষণ করিয়ে নিয়ে কোথায় সমস্যা আছে জানার, এবং তারপর ভালো থাকার রাস্তার জন্য রয়েছে 2রা অক্টোবর বুধবার মহালয়া। এই মহালয়ার জন্য আপনারা সারা বছর অপেক্ষা করে থাকেন যারা তন্ত্র নিয়ে কাজ করেন। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? আচ্ছা, 8/8/2002। সময়?
টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন। আচ্ছা, আমি এবার জন্মস্থানটা বলুন। চন্দননগর। ঠিক আছে। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। ছেলে এখন কি করে? ছেলে নার্সিং পড়ছে। হ্যাঁ, পড়ুক পড়ুক, পড়াশোনা আছে, ওটা ভালো যুগ আছে, ভালো বুধাদিদার যুগ আছে, পড়াশোনা হবে ওর, বুঝলো? পড়াশোনা। হ্যাঁ, কালসর্প আছে, লগ্নে কেতু বসে আছে। লগ্নে কেতু হয়, সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, সাপ বিড়াল কুকুর বিষাক্ত কীট পতঙ্গ, স্কিন ডিজিজ, এগুলো হতে পারে। আর কালসর্প যদি প্রতিকার করা যায় তো একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে, তাহলে পড়াশোনা ভালো হবে। একটু শত্রু বেড়ে যায়, যেখানে পড়াশোনা করবে না সেখানে একটু বন্ধু মহলরা ওর পিছনে একটু শত্রুতা করবে। কালসর্প দোষ। হ্যাঁ হ্যাঁ, না না, এখনের কথা বলছি না, বলছি ভবিষ্যতে হতে পারে। এখন তো একেবারে ছোট আছে, বুঝেছো? ভবিষ্যতে হতে পারে, কর্মস্থলে হবে, যখন চাকরি বাকরি করতে যাবে তখন হবে। আগের থেকে প্রতিকার করে রেখে দিলে অসুবিধা কোথায়, বুঝেছো? প্রতিকার করে রেখে দিলে তো পড়াশোনা ভালো হবে। কালসর্প শুধু বন্ধু বান্ধব শত্রুতা করবে তা না, লেখাপড়াও ব্যাঘাত করবে, বুঝেছো? যেরকম রেজাল্ট করার কথা সেরকম করবে না, তাতে একটু বাধাপ্রাপ্ত করবে। তারপরে যে একটু বললাম সাপ বিড়াল কুকুর বিষাক্ত কীট পতঙ্গ কামড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এমনি মোটামুটি ভালো আছে, খারাপ নেই। আর কি জানতে চাও? হ্যাঁ, চাকরির যুগ আছে, ভালো চাকরি যোগ। বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি চন্দ্র না, বিয়েটা খারাপ না, বিবাহিত জীবনে মোটামুটি ভালোই ভালো। তবে কালসর্প দোষটা দেখে বিয়ে দিতে হয়, বুঝেছো? যারই কালসর্প দোষ আছে না, এরকম দেখে বিয়ে দিতে হয়। হ্যাঁ, একটু মাঙ্গলিক দোষ টুস থাকে তো, মাঙ্গলিক দোষগুলো দেখতে হবে, তারপর জুটক বিচার করতে হবে কালসর্প দোষ আছে কিনা, তোমার ছেলের সঙ্গে মেয়ের ম্যাচ ম্যাচিং হচ্ছে কিনা, 18 গুণ পেয়েছে কিনা, তার ঊর্ধ্বে পেলে অতি উত্তম, আর তার কম পেলে দাম্পত্য জীবনে সুখ শান্তির অশান্তি জীবনে। একটু আগে একটা ফোন আলো, মেয়ে বিয়ে দিয়েছে অনেক, কিন্তু মেয়ে বাড়িতে থাকে, বাবার মা চলে এসে। হ্যাঁ, অন্যান্য যুগগুলো অনেকটাই ভালো আছে, কাল শুধু মাঙ্গলিক দোষ একটু আছে, বুঝেছো? এগুলো তো কাটাতে হবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, চিন্তা করার মতো কিছু নেই। একদমই। এবং একদিন চলে এসো, সাক্ষাৎ এসে আলোচনা করা যাবে, এসে কাছাকাছি দেখিয়ে দিও ছেলের সম্পর্কে। কালসর্প দোষটা খুব একটা ভালো না, অশুভ যোগ, এগুলোকে কাটানোর দরকার। একদমই। আমরা অহেতুক অনেক সময় অনেক বিষয় নিয়ে টেনশন করি, কিন্তু সেই টেনশন থেকে বেরোনোর রাস্তাটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু ভালো থাকতে পারবো। আবারও মনে করিয়ে দিচ্ছি, 2রা অক্টোবর বুধবার দিন আপনারা সকলেই জানেন যে মহালয়া অমাবস্যা, আর এই মহালয়া অমাবস্যার কিন্তু একটা বিশাল তাৎপর্য রয়েছে, যার জন্য ওই দিন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং যার যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে। তাই যারা মনে করছেন অতি অবশ্যই যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বলুন। আমি কলকাতাতে চেষ্টাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য একটু জানতাম। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে শোভন মল্লিক। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28/4/2004। সময়? সময় 5:48 PM। আচ্ছা, সন্ধ্যা। হ্যাঁ, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। 7:48। হ্যাঁ, 7:48 সন্ধ্যেবেলা দুর্গাপুর। 5টা। আচ্ছা, 5:48। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, আমি ফলো করি, মাঝে মাঝে দেখি এটা। তো অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, অনেক কিছু জানা যায়। একদম ঠিক আছে। সঙ্গে বুধবারে জন্ম? হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যাঁ, মানে কি জানতে চাও গো এখন বর্তমানে? বর্তমানে এখন তো পড়াশোনা করছে। হ্যাঁ, তো মানে কিরকম পড়াশোনা কিরকম হবে, বা ফিউচারে কিরকম চাকরি বাকরি, কি ব্যাপার, শরীর টরীর কেমন থাকবে? হ্যাঁ, চাকরি বাকরির যুগ আছে, তোমার ছেলে চাকরি বাকরি হবে। তো লকডাউন একটু কেতু বসে আছে, তো পড়াশোনা একটু বাধা যুগ আছে, বুঝেছো? পড়াশোনা একটু বিঘ্ন ঘটতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে, তাইলে ভালো হবে। আর রাহু রবি এক ঘরে বসে আছে, রাহু রবি এক ঘরে বসে থাকলে না গ্রহণ যুগ বলে, সেই গ্রহণ যুগের কারণে না একটু শরীরটা খারাপ যাবে, শরীরটা একটু ঠান্ডা লাগার প্রবণতা, মাঝে মধ্যে একটু রেগে যাবে। হ্যাঁ, একটু মাঝে মাঝে রেগে যায় একটুখানি। হ্যাঁ, সাইকেল টাইকেল কিনে দিয়েছো? সাইকেল টাইকেল চালায়? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি আইআইটি খড়গপুরে পড়ে, তো ওখানে তো সাইকেলই চলে আর কি সব। আচ্ছা, একটু সাবধানে চালতে বলে, সাইকেল টাইকেল যদি সতর্ক হয়ে চলে তাহলে খুব ভালো হবে। আর আপনি আনুষঙ্গিক মোটামুটি ভালো আছে, একটু রাহু শনি মঙ্গল যেটা বললাম একটু খারাপ আছে, সেগুলো একটু প্রতিকার করে দিও, তাহলে খুব ভালো হবে।
আর পড়াশোনার যোগ আছে, ভালো আছে। আর চাকরি বাকরি ঠিক আছে? হ্যাঁ, চাকরি বাকরির যোগ আছে, চাকরি বাকরি পাবে। ওর বৃহস্পতিটা খুব ভালো, বলবান। বৃহস্পতি ভালো থাকলে চাকরি বাকরির সুযোগ সুবিধা পায়। আচ্ছা, আর বিবাহিত জীবন কেমন যেতে পারে? বিবাহিত জীবনটা ভালো আছে, কোনো খারাপ দোষ নেই। মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্প দোষ এগুলো থাকে তো, এত এগুলো ওর নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্যামনগর নিজ গৃহ মন্দির ছাড়াও আপনারা যে চেম্বার গুলো পেয়ে যাচ্ছেন নিয়মিত ভাবে, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীগঞ্জ, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট, এছাড়াও অনলাইনের ব্যবস্থাও কিন্তু রয়েছে। যদি মনে হয় যে দূরের বন্ধু কি করে আমরা পৌঁছবো এসব চেম্বার গুলোতে, তাদের জন্য বলবো অতি অবশ্যই অনলাইন পরিষেবা রয়েছে। বিচার বিশ্লেষণ চার্টের যেমন হচ্ছে, তার সাথে রেমেডিও কিন্তু আপনারা বাড়িতে বসেই পেতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, ছেলের জন্য? হ্যাঁ বলুন, ছেলের ডেট অফ বার্থ? আচ্ছা, 3/6/2003, সময় রাত 8:10, জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে দাদা, বলবেন, মিলিয়ে নেবেন, একদম লিখে নেবেন, যেহেতু আপনি জানেন না। মঙ্গলবার জন্ম? হ্যাঁ, লেখে না। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। এখন কিসে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না পরিষ্কার? এখন কি করে ছেলে, কি করছে এখন? আচ্ছা আচ্ছা, কাজকর্ম করুক, ভালো। শনি চন্দ্র এক ঘরে, যার জন্য তো বাধা। কাজকর্ম করুক, তো অসুবিধা কি হচ্ছে? ও, রাহুটা খারাপ, মঙ্গলটা খুব ভালো আছে। মঙ্গল গ্রহটা তুঙ্গে আছে, আর শনি চন্দ্র এক ঘরে তো, যার জন্য মাথাটা ঠিক কাজ করছে না, অস্থির অস্থির লাগছে। বৃহস্পতিটা খুব ভালো ছিল, বুঝেছ? বৃহস্পতিটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, ও পান্না না, পান্না বান্না লাগবে না। পান্না, বুধ ভালো আছে, বুধ গ্রহটা ভালো আছে, পান্নার দরকার নেই। দরকার হলো শনি চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র শনি এক ঘরে বসে আছে, যার জন্য একটু কথাবার্তা একটু কম শুনবে। বৃহস্পতি আর খুব ভালো আছে, বৃহস্পতি ভালো, মঙ্গল ভালো, বুধ গ্রহটা ভালো আছে। ওকে প্রতিকার করতে হবে শনি এবং চন্দ্র। শনি চন্দ্রের প্রতিকার করলে কর্মস্থলটা ভালো হবে, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ফোনে ফোনে পরে কথা বলে নিও, নিচে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা ফোনে ফোনে কথা বলে নিও। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রেমেডি পড়ছি কিন্তু ভুল রেমেডি পড়ছি, পান্নার দরকার নেই। সেটা খুব বুদ্ধিমান ছেলে, ওর অনেকগুলো গ্রহ খুব ভালো আছে, ভালো অর্থ উপার্জন করে ভবিষ্যৎ। এখন বয়সটা কম আছে, আর বছর 2-3 পর থেকে ভালো অর্থ উপার্জন করে। বৃহস্পতিটার খুব ভালো আছে, মঙ্গলটা ভালো আছে। অনেকগুলো গ্রহ যাদের বলবান থাকে না, তারা খুব ছোটবেলা খুব সাধারণ কাজকর্ম করলে না, বড় হয়ে আস্তে আস্তে ভালো কাজে লিপ্ত হয়ে পড়ে, হ্যাবক টাকা পয়সা উপার্জন করে। যাদের বৃহস্পতি ভালো, মঙ্গল যাদের ভালো থাকে, তারা তো প্রমোটিং ব্যবসা খুব সাফল্য অর্জন করে। যাদের বৃহস্পতি তারা খাবারের সঙ্গে রিলেটেড, খাবারের আইটেমে ব্যবসা করলে খুব উন্নতি করতে পারে। বৃহস্পতি খাদ্য আইটেমকে বোঝায়। যাদের শুক্র গ্রহ বলবান, তারা কসমেটিক্স এর আইটেম করবে, তারা খুব ভালো ব্যবসা করবে। যেমন সোনার দোকান করতে পারে, কসমেটিক্স ব্যবসা করতে পারে, মানে শৌখিন দেবের ব্যবসা এদের খুব উন্নতি ঘটায়। কিন্তু যেটাই করতে যান একটা গাইডলাইন কিন্তু আপনার দরকার। হ্যাঁ, অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। যে কোনো ব্যবসা করলে ব্যবসায় সাফল্য হয়ে গেলে সে ভাগ্যের ব্যাপার, আর যদি না হয় তাহলে লস খেয়ে গেলে। বাবা মা অনেক টাকা ইনভেস্ট করে ফেলছো। অনেক বাবা মা আছে রিটায়ার করার পর ছেলেকে কি করবো না করবো, চাকরি বাড়ি যেহেতু পাইনি, সরকারি চাকরি চেষ্টা করছে, প্রাইভেট সংস্থায় দেবো না, সেই জন্য ব্যবসায় লেগে সে টাকাটা নষ্ট করে দিল। যা গচ্ছিত অর্থ ছিল সেটাকে নষ্ট করলে। সেই জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। একদমই তাই। যারা পরামর্শ নিয়েছেন তারা জানেন যে কতটা ভালো রয়েছেন, আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে রয়েছেন। কিন্তু যারা এখনো জ্যোতিষ পরামর্শ নেননি তাদের জন্য বলবো অতি অবশ্যই একটু যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যান বিভিন্ন চেম্বারে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলে ভালো তো, সবার মঙ্গল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।